বিসমিল্লাহির রহমানির রহিম। রিসেন্ট আমাদের কারিগরি ইএফটি সংক্রান্ত কিছু আপডেট সম্পর্কে আলোচনার জন্য আসলাম। আমাদের এখানে যে ইএফটি সংক্রান্ত জিজ্ঞাসায় এখানে আমাদের ভলিউম 1 এখানে কিছু সমাধান আছে। যেমন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রতিষ্ঠান পর্যায় থেকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্ট ব্যাংক যেই শাখায় আছে সেই শাখার রাউটিং নম্বর সিলেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে ইএফটি লিস্টে এমপ্লয়ি না থাকলে যদি কোনো শিক্ষক কর্মচারী তথ্য ইএফটি প্যানেলে পাওয়া না যায় তবে অ্যাড এমপ্লয়ি থেকে তাকে নিম্নরূপভাবে অ্যাড করতে হবে। এই বিষয়ে কিছু তথ্য এখানে দেওয়া আছে। তারপরে লগ ইন সংক্রান্ত, পাসওয়ার্ড সংক্রান্ত প্রতিষ্ঠান যদি কোনো প্রোফাইল লগ ইন করতে না পারে তবে ফরগেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে রিকভারি পাসওয়ার্ডে ইউজার আইডি দিয়ে সেভ করতে হবে। তাতে প্রতিষ্ঠান ইমেল নতুন একটি পাসওয়ার্ড সম্বলিত ইমেল পাবেন। এবং ভার্সন 2-তে আমরা কিছু কাজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইএফটিতে তথ্য হালনাগাদের সময় পে কোড ভুল দেখায়। এই ধরনের সমস্যা হলে প্রতিষ্ঠান পর্যায় থেকে তা হালনাগাদ করা যাবে যতক্ষণ না আরডিওতে পাঠানো হয়। আরডিওতে পাঠানোর আগ পর্যন্ত হালনাগাদ করা যাবে। যদি তারপরও পে কোড হালনাগাদ করা না যায় তবে যত প্রামাণিক সহ আগামী 10-11 ফেব্রুয়ারি তার এই ইমেলের মাধ্যমে প্রমাণক সহ প্রমাণক এমপিও শিট ও অফিস আদেশ ইত্যাদি পাঠাইলে পারে সেটা ছেড়ে দেবে। তারপরে ইএফটিতে তথ্য হালনাগাদের সময় কোনো এমপ্লয়ির নাম তথ্য দেখায় না। প্রতিষ্ঠান যদি নতুন রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তবে ইএফটি প্যানেলে কোনো নতুন এমপ্লয়ি পাওয়া যাবে না। সেক্ষেত্রে শিক্ষক কর্মচারী তথ্য ইএফটিতে নিম্নরূপভাবে অ্যাড করতে হবে, অ্যাড এমপ্লয়ি করে নিতে হবে। তারপর প্রতিষ্ঠান পর্যায়ে লগ ইনের ক্ষেত্রে পাসওয়ার্ড রিকভারি করা যায় না। এক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করা না থাকলে সেক্ষেত্রে প্রথমবার লগ ইন করার জন্য প্রতিষ্ঠানের একটি ইমেইল অংশ পূরণ করে হালনাগাদ করতে হবে। পরবর্তীতে পাসওয়ার্ড রিকভারির সময় উক্ত ইমেইল পাসওয়ার্ডে যাবে যাদের লগ ইন করা যাবে। নতুন রেজিস্ট্রেশন করা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউজার ম্যানুয়াল ফলো করুন। এই ছিল ইএফটি সংক্রান্ত কিছু লেটেস্ট আপডেট কারিগরি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।